সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দর্শনায় কৃষক দল নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। সাইমা ওয়াজেদের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠাবে দুদক। নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত ইসলামী। স্পষ্ট করে বলতে হবে আপনারা কি সংস্কার করতে চান, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে যা বললেন মান্না। বিএনপি পুনর্গঠনে ভালো মানুষ দরকার, মন্তব্য তারেক রহমানের। সংবিধান সংশোধন ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে, দাবি জুনায়েদ সাকির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দর্শনায় কৃষক দল নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কৃষক দল নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে দর্শনায় চিনিকলের ডিস্টিলারি বিভাগের গেটের সামনে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সেনাবাহিনীর একটি দল ও দর্শনা থানা পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চিনিকলের ডিস্টিলারি বিভাগের গেটের সামনে জেলা কৃষক দলের সদস্য আব্দুল হাতেম বসেছিলেন। হেলমেট পরা বেশ কয়েকজন এসে তাকে কুপিয়ে চলে যায়। পরে দর্শনার সাবেক সেনা সদস্য সালাম ও একজন যুবদল সমর্থক সাব্বির হোসেনকে মারপিট করার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল কেরু চিনিকল এলাকায় অভিযান চালিয়ে যুবদলের 2 জনকে আটক করেছে। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো তারা ব্যবহারও করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে জানেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি বা কেন টিয়ার শেল মারেনি, এগুলো তো বিজিবির কাছে নেই। বিজিবির কাছে সব লেথাল বা প্রাণঘাতী অস্ত্র। এজন্য আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি এই জিনিসগুলো ক্রয় করার এবং প্রয়োজনে ব্যবহার করার। সাইমা ওয়াজেদের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠাবে দুদক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক সূত্র বলছে, সাইমা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনা সরকার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করেছে। দুদকের একজন মহাপরিচালক নাম প্রকাশ না করার শর্তে সোমবার প্রথম আলোকে বলেন, সাইমা ওয়াজেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি চিঠি পাঠানো হবে। ওই চিঠির খসড়া তৈরি করা হয়েছে, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। চিঠিটি কোন মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হবে সেটাও এখনো ঠিক হয়নি। আগামীকাল কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত ইসলামী। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। সোমবার দুপুরে গুলশান 2-এর জাতিসংঘ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেটা দলীয় মূলনীতিও। নির্বাচন অবশ্যই শিগগির ও দ্রুত সময়ের মধ্যে হতে হবে, তবে সেটা অবশ্যই মৌলিক কিছু সংস্কারের পর। সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে। তবে নির্বাচন হতে হবে অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে। তবে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে চায় জামায়াত, এমন প্রশ্নে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে অংশ নেন দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। স্পষ্ট করে বলতে হবে আপনারা কি সংস্কার করতে চান, অন্তর্বর্তী সরকারকে মান্না। নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন বিতর্ক তৈরি হয়েছে, আগে সংস্কার না আগে নির্বাচন। সংস্কারের
কোনো সীমা পরিসীমা আছে? আমাদের মানব সভ্যতার যাত্রা তখন থেকে সংস্কার শুরু। আপনার অন্তর্বর্তী সরকার এক সরকার থেকে আরেক সরকারে যেতে যত কাজ আছে তার সবই আপনারা করতে পারেন। কেউ আপনাকে বলতে পারবে না আপনি অন্তর্বর্তী সরকার, আপনি করেন কেন। যখন সংস্কারের প্রশ্ন আসছে তখন স্পষ্ট করে বলতে হবে আপনারা কি সংস্কার করতে চান। তবে আমি একটা ভালো নির্বাচন চাই। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংস্কার পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এখন পর্যন্ত বিএনপি যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেখানে কোনো কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি। সরকারের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন, বিএনপি গিয়ে বলেছে সংবিধানের বাইরে গিয়ে এটা আপনি করতে পারেন না, আপনারা করতে পারেননি। এখন পর্যন্ত বিএনপি যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেই বিষয়ে কোনো কাজ করতে পেরেছে? তিনি বলেন, আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজনৈতিক কর্তৃত্ব বিএনপির হাতেই। যেখানে সম্ভব চাঁদাবাজি করছে, একটা বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে, কিন্তু সরকার কিছুই করতে পারেনি। আর অফিসার পুলিশ ভাবছে 1 বছর পর বিএনপি ক্ষমতায় আসবে, এখন তাদের সঙ্গে ঝগড়া করলে চাকরি থাকবে না। ডাকসুর সাবেক ভিপি বলেন, কেউ কি ভেবেছেন এবারের অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে কারা? জামায়াত ইসলামী। 5ই আগস্টে বৈঠকের পর সেনাপ্রধান বলেছেন কারা কারা যোগ দিয়েছিল, অনেকের নাম বলেছেন, অনেকের নাম বললেন না। সবার আগে জামায়াত ইসলামের নাম বললেন, তাও দুবার। আন্দোলনে 28 তারিখের পর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম, আমরা মানে গণতন্ত্র মঞ্চ। তখন বিএনপির নেতাদের খুঁজে পাই নাই, জামায়াত ইসলামীও ছিল না, কাউকে পাইনি, কিন্তু আমরা যারা ছিলাম তাদের নামেই নাই। বিএনপি পুনর্গঠনে ভালো মানুষ দরকার, যা বললেন তারেক রহমান। দলকে পুনর্গঠন ও শক্তিশালী করতে মেধাবী ও ভালো মানুষদের সামনে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের ভালো মানুষ দরকার, কারণ এই রাষ্ট্রকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, অনেক পেছনে নিয়ে গেছে। কাজেই আমাদের দলকে যদি পুনর্গঠিত করতে হয় সেরকম মানুষ দরকার, সেরকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে। সোমবার বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তারেক রহমান এসব কথা বলেন। তিনি লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। সিসিইউতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুকে ব্যথা নিয়ে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী একথা জানান। তিনি বলেন, ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্যারকে। সকালে ওনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাবর স্যারকে দেখতে এসেছিলেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রোববার সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সব মামলা থেকে খালাস পাওয়ায় গত 16 জানুয়ারি দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হন বাবর।